जो मुझको पसंद करता है वो कमेंट में लाल दिल भेजो और जो मोदी को पसंद करता है वो कमेंट में काला दिल भेजे। রাজনীতির চিরচেনা ডাল ভাতে এবার ভাগ বসাতে এসেছে এক দুরন্ত তেলাপোকা পার্টি। ভারতের সুপ্রিম কোর্টের এক মন্তব্য থেকে জন্ম নেওয়া ককরোচ জনতা পার্টি এবার পাসপোর্ট ভিসা ছাড়াই সীমান্ত পেরিয়ে পা রেখেছে পাকিস্তানে। সেখানে জন্ম নিয়েছে ককরোচ আওয়ামী লীগ ও ককরোচ আওয়ামী পার্টি। কিন্তু কিভাবে কোনো বুলেট বা ব্যালট ছাড়াই মাত্র এক সপ্তাহে কোটি কোটি তরুণের মনে ঝড় তুলল এই ডানাওয়ালা বাহিনী? তবে এটি কোনো প্রাতিষ্ঠানিক রাজনৈতিক দল নয়, বরং মূলধারার রাজনীতির বিরুদ্ধে তরুণদের হতাশা প্রকাশের একটি মাধ্যম। সোশ্যাল মিডিয়ায় এই আন্দোলনের লোগো ভারতের মূল সংগঠনের মতো হলেও পাকিস্তানি সংস্করণে দেশটির জাতীয় পতাকার সঙ্গে মিল রেখে সবুজ সাদা রং ব্যবহার করা হয়েছে। এক্স ও ইনস্টাগ্রামে ককরোচ আওয়ামী লীগ পেজটির স্লোগান দেওয়া হয়েছে হার হালাত মে জিন্দা হ্যায়, যার অর্থ আমরা সব পরিস্থিতিতেই বেঁচে থাকি। অন্যদিকে আরেকটি পেজের বায়োতে বলা হয়েছে যাদের সিস্টেম তেলাপোকা ভেবেছে আমরা সেই জনগণের কণ্ঠস্বর। মূলত বেকারত্ব ও শাসন ব্যবস্থার উপর ক্ষুব্ধ পাকিস্তানের জেনজি প্রজন্ম নিজেদের পিটিআই, পিএমএলএন বা পিপিপির মতো ঐতিহ্যবাহী দলগুলোর বিকল্প হিসাবে উপস্থাপন করতে এই প্রতীক বেছে নিয়েছে। তেলাপোকার চরম সহনশীলতা ও টিকে থাকার লড়াইকে তারা প্রতিবাদের প্রতীক বানিয়েছে। ভারতের সিজেপির সুনির্দিষ্ট প্রতিষ্ঠাতা থাকলেও পাকিস্তানের এই সংস্করণটি একাধিক কন্টেন্ট ক্রিয়েটরের মাধ্যমে বিচ্ছিন্নভাবে পরিচালিত হচ্ছে। They don't get any employment, they don't have any place in profession. Some of them become media, some of them become social media. ভারতের সুপ্রিম কোর্টের এক শুনানিতে বিচারপতি সূর্যকান্ত বেকার যুবক ও কর্মীদের তেলাপোকা এবং পরজীবীর সাথে তুলনা করে বলেছিলেন, তেলাপোকার মতো এমন অনেক তরুণ আছে যারা কোনো কর্মসংস্থান পায় না, পেশাগত ক্ষেত্রেও যাদের কোনো জায়গা নেই। পরবর্তীতে তিনি স্পষ্ট করেন, জাল সার্টিফিকেটধারী ভুয়া পেশাজীবীদের উদ্দেশ্যেই এই মন্তব্য ছিল। দিন শেষে রাজনীতির জটিল মারপ্যাচে সাধারণ মানুষ যখন দিশেহারা, তখন তেলাপোকার চরম টিকে থাকার লড়াই যেন হয়ে উঠেছে যুব সমাজের প্রতিবাদের নতুন ভাষা। নূর ইসলাম, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।